মানুষ প্রেম তাকে দিতে পারে যে তার প্রত্যাশা পূর্ণ করতে পারে, আর প্রত্যাশা নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া। কি করে? কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয়। কোন অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতে। যে মানুষ নিজের সন্তানের চরিত্র নির্মাণ উচিত রূপে করে, সন্তানদের প্রেম ও ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানেরাও তাকে প্রেম ও সুরক্ষা অবশ্যই দেয়। বাস্তবে ভয় অপেক্ষা বড় শত্রু কিছুই নেই এই সংসারে। ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অন্যায়কে স্বীকার করে নেয়। সে স্থান থেকেই অসত্যের জন্ম হয়। এ ব্যক্তির হৃদয়ে অহংকার আর মনে মোহ তথা লালসা থেকে থাকে, তার হস্তে ধর্মের কার্য তো হতেই পারে না। বিনা কারণে তথা স্বার্থের হেতু হিংসা করা অধর্ম পার্থ। বাস্তবে অহিংসাই পরম ধর্ম, আর তার সাথে সত্য, ক্রোধ না করা, ত্যাগ, মনের শান্তি, নিন্দা না করা, দয়াভাব, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, বিনা কারণে কোনো কার্য না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এই সব গুণকে সত্য গুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। মানুষ যখন তার অপরাধে দণ্ড ভোগ করে, তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল, তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবু সে দণ্ড কেন পাবে? কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে। যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে, যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে। যেমন কার্য তেমনি ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই? আছে, অবশ্যই মূল্য আছে। প্রায়শ্চিত্ত, অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে। আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে। অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে? স্বয়ং বিচার করুন। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, তখনই মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, বিকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম কর। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করবেন। বিজয় লাভ তো কখনো কখনো কাপুরুষরাও করে থাকে, কিন্তু যশ আর কীর্তি সর্বদাই শূরবীরদের প্রাপ্তি হয়। আমি আশীর্বাদ করছি তোমাকে, এই রণভূমিতে এরূপ কীর্তি লাভ করো যাতে তুমি চিরকালের জন্য অমর হয়ে যাও।
ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। কখনো যদি এমন সংবাদ লাভ হয় যাতে তোমার বিশ্বাস টলে যায়, তবে এটা স্মরণে রাখতে হবে যে সময় কখনো মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। তম শব্দের অর্থ অন্ধকার। ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে। যেরূপে পশু পক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের, সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে, তখন তাকে সাত্ত্বিক জীবন বলা হয়। মাতা পিতার কার্যের পরিণাম তাদের সন্তানদের ভোগ করতে হয়। এবার দ্রৌপদীকে সেই সমস্ত দুঃখ ভোগ করতেই হবে যা আপনি ওর জন্য চেয়েছিলেন। নিম গাছের চারা লাগানোর পর আমের আশা করা যায় না মহারাজ দ্রুপদ। এবার আপনি নিজের 5 জামাতাকে স্বাগত করুন। পাপ আর পুণ্যের 2 রূপ মালার ন্যায় থাকে। যে প্রকার একটি মুক্তা আরেকটি মুক্তাকে আকর্ষণ করে আর দ্বিতীয় মুক্তা তৃতীয় মুক্তাকে, ঠিক সেই রূপ এক পুণ্য অপর পুণ্যের সৃষ্টি করে, আর এক পাপ অবশ্যই অপর পাপ করায়।